এতগুলা ভাইয়ের রক্ত, এতগুলা বোন হারাইছে, এতগুলা মায়ের কুল খালি হয়েছে, এগুলো কি তারা কি ফিরিয়ে দিতে পারবে? কোনোভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব না। এর জন্য আমাদের জুলাই সনদ, জুলাই স্বীকৃতি, আমাদের ঘোষণাপত্র দিতে হবে। আমাদের রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে বসিয়েছি, তামাশা করার জন্য বসেইনি। একটা বছর কেটে গেছে, তারপরেও আমাদের জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আমাদের আহত ভাইয়েরা এখনো কেন রাস্তায় রাস্তায় ঘুরবে? কেন ঘুরবে? কোনো ইমার্জেন্সি পরিবহন আমরা কিন্তু যাতায়াত করেছি। এই যে এইমাত্র পুলিশের গাড়ি গেল, ইমার্জেন্সি আমরা যাতায়াত করেছি। মানে কোনো যদি জনদুর্ভোগ হবে এরকম কোনো কাজ করতেছি না আমরা। সকাল থেকে পুলিশ দ্বারা আমরা আগেই বলে রাখছি যে বিভিন্ন জায়গায় আমরা করেছি, গাড়িগুলো ঘুরেছি। এখানে কেউ আসছে গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য। আপনারা এইসব কথায় কান দিবেন না। এখানে কোনো জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে না। আমরা বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেছি। কিছু কিছু লোক আপনাদের মিডিয়া পেয়ে গুজব ছড়াবে। আপনারা বিবেকে যেটা হয় সেটা পাবলিশ করবেন, সত্যটা পাবলিশ করবেন। আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতেছি না। যারা খসড়া প্রণয়ন করছে এখানে কোথাও উল্লেখ নাই যেটা সংবিধানের কোন আইনের আওতাভুক্ত। আমরা চাচ্ছি আমাদের এই জুলাই স্বীকৃতি, জুলাই সনদ সাংবিধানিক মানে স্থায়িত্বভাবে দিতে হবে, যাতে পরবর্তীতে কোনো দলীয় সরকার এটাকে বিলুপ্তি না করতে পারে। জুলাই সনদ লাগবে। আমরা জুলাই সনদ না হলে আমরা এটাকে যাবো না। আমরা এখানে থাকবো যত সময় আমরা জুলাই সনদ পাই নাই, এত সময় আমরা এখানে থাকবো। আমরা জুলাই সনদ লাগবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা এখানে অতরাজ অবস্থান থাকতে হবে। আইনগতভাবে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণার জন্য আমাদের যে জুলাই সনদটা ঘোষণা সরকার বিলম্ব করছে, পরপর 3বার বলেছে আমাদের জুলাই সনদ ঘোষণা করবে, কিন্তু আমাদের জুলাই সনদ দিচ্ছে না। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো অবিলম্বে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণা দেওয়া হোক, এমন মেন সংবিধানে এই জুলাই সনদ দাখিল করা হোক। আমাদের রক্তের বিনিময়ে যে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেই গণঅভ্যুত্থান যেন ভবিষ্যতে ব্যর্থ না হয়, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে অবস্থান করেছি। এমনকি যতদিন না পর্যন্ত জুলাই সনদ স্থায়ীভাবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি না দিবে, ততদিন আমরা এখানে অবস্থান করব। চিকিৎসা যদি আমরা যাই, মনে করি সিএমএসে গেলে আমার মাথার উপরে 100+ খালি মাথার উপরে, পিঠের মধ্যে অভাব নাই, মাথার মধ্যে 100+। এখনো পর্যন্ত কোনো চিকিৎসা এরকম হয় নাই। গেলে কিছু ট্যাবলেট দিয়ে দেয়, যান সরাগুলি লাগছে, ডাইরেক্ট সরাগুলি মাথায় লাগছে। আমার অসুবিধা হচ্ছে, মনে করেন আমি রাত্রে যদি এইভাবে চিত হয়ে ঘুমাই, আমার মাথাটা 10-15 মিনিটের ভিতরে হ্যাং হয়ে যায়, তখন আবার ঘুরতে হয়, এই রিক্সা দিয়ে ঘুরতে হয়, নাহলে ঘুমাই জানা। যখন নিস্তেজ হয় শরীর তখন একটু ঘুম হয়, এছাড়া ঘুম হয় না সারা রাত্র। 1 বছর যাবত এই অবস্থায় আছি। অনেক ধরনের ক্রিমিনাল আছে, ভারতের লোক অভাব নাই, তারা এই কাজ করতেছে আঙ্গ বিরোধী। পুরোপুরি আমরা বুঝতেছি যে ভারতের লোকেরা কাজ করে এইভাবে অস্থিতিশীল করতেছে। এই ব্যক্তিগুলো মনে করেন সেনাপ্রধান আছে, চুক্কু আছে, তারাই তো এই সমস্যাগুলো করতেছে। আমরা জনদুর্ভোগ চাই না। আমরা জনদুর্ভোগের বিপক্ষে। মানুষের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। এই শাহবাগের 2 পাশে 2টা হাসপাতাল, এখানে হাজার হাজার রোগী চলতেছে, মুরব্বী সব রোডেই চলতেছে, হাজার হাজার রোগী। আপনারা উল্টাপাল্টা কথা বললে তো হবে না ভাই, আপনারা উল্টাপাল্টা কথা বললে হবে না। কিছু না, চলতেছে, কথা বলবেন কেন? আপনি আসছেন কখন এটা বলেন? আমি বলছি যে হাসপাতালে রোগী, না কোনটা রোগী আটকে আছে দেখা যায়। আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার মা রোগী, এখানে ভর্তি। আমি কি বলছি? উল্টাপাল্টা কি বলছি আপনাকে? আমি বলছি সচিবালয়ে যান আপনারা।